হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমএস এডুকেশন ল্যাব। সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি আবারও আজকে ক্লাসশিপ স্পেশাল জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। 50টা জিকে কোশ্চেন এই নিয়ে ক্লাসশিপের উপরে তোমাদেরকে আমি দুটো ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি। এটা নিয়ে 3 নম্বর ক্লাস। তো জাস্ট 1 সেকেন্ড পেনটা। ওকে, তো চলো শুরু করব সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাস। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যে কোশ্চেনগুলো আনছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা এই কোশ্চেনগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখান থেকে পিডিএফ গুলো নিয়ে নাও এবং খাতায় অবশ্যই নোট ডাউন করো। আর একটা কথা, ক্লাসটা পুরোটা দেখবে, কারণ আমরা কোশ্চেন করার সাথে সাথে কিন্তু অ্যানালাইসিসও করি। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করোনি, অবশ্যই এই দুটো কাজ চটপট করে করে রাখো এবং ক্লাস হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, মেঘদূত কার রচনা? তোমরা নিশ্চয়ই নামটা শুনেছো, মেঘদূত, কুমার সম্ভব, তারপরে ঋতু সংহার, শকুন্তলা, এগুলি কে রচনা করেছিলেন? আমাদের বিখ্যাত কবি, আমাদের ভারতের শেক্সপিয়ার যাকে বলা হয়, কালিদাস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কালিদাস। শূদ্র কি রচনা করেছেন? অ্যান্সার দেবে কমেন্ট বক্সে। চরক রচনা করেছেন চরক সংহিতা, পতঞ্জলির ব্যাকরণ রয়েছে। ক্লিয়ার? তো শূদ্রকে রচনা কি সেটা কমেন্ট বক্সে লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেন, গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। গির অরণ্য, যেখানে এশিয়াটিক লায়ন বা এশিয়াটিক সিংহ খুব বিখ্যাত, তো এটা কোন রাজ্যে রয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হবে গুজরাট। গির অরণ্য রয়েছে গুজরাট রাজ্যে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, ক্ষয়ের পর সমস্ত তেজস্ক্রিয় পদার্থ অবশেষে পরিণত হয়। মানে কোনো কিছু ধরো ক্ষয় হচ্ছে, তেজস্ক্রিয়তা, ধরো কোনো কিছু আমি একটা জিনিসকে পুড়িয়ে ফেললাম, তো সবশেষে সেটা কিসে পরিণত হয়? ক্যাডমিয়াম, কোরান্ডাম, দস্তা, সীসা। ক্যাডমিয়াম, কোরান্ডাম, দস্তা, সীসা। সঠিক অ্যান্সার হচ্ছে সীসা। নেক্সট, কে সংসদ ভেঙে দিতে পারেন বা সক্ষম? পার্লামেন্ট ভাঙতে পারেন কে? গভর্নর, রাজ্যপাল, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। দেখো, গভর্নর তো আমাদের 28টা গভর্নর রয়েছে, 28টা গভর্নর রয়েছেন এবং 8টা লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। 28টা কম থাকবে, তো 28টা বেশি নয়, কারণ কিছু কিছু রাজ্যে মানে দুটো রাজ্যে একজন গভর্নর রয়েছেন এরকম। তো এবার বিষয়টা হচ্ছে যে গভর্নর কোনোদিনই সেন্ট্রালের ব্যাপারে নাক গলাবে না। ঠিক আছে, সেন্ট্রাল তাকে যে কাজটা দেবে সে সেই কাজটাই করবে। উপরাষ্ট্রপতিও কিন্তু কোনোদিনই রাষ্ট্রপতির উপর দিয়ে যাবেন না, যা কাজই হোক না কেন। আর প্রধানমন্ত্রী কোনোদিন সংসদ ভাঙতে পারেন না। ঠিক আছে, ভাঙতে পারেন কে? রাষ্ট্রপতি। সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। নেক্সট, পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? তিনটে, আমাদের এই সমতল ভূমি বা দক্ষিণ ভারতের দিকে 3টে গিরিপথ রয়েছে। কি কি? পাল সরি পালঘাট, আর কি কি রয়েছে? ভোরঘাট আর থলঘাট, তাই তো? পালঘাটটা হচ্ছে কেরল এবং তামিলনাড়ু। ভোরঘাটটা কোনটা কোনটা? ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনে, মানে মহারাষ্ট্র রয়েছে মুম্বাই এবং পুনে। আর থলঘাটটা কি? থলঘাট হচ্ছে মুম্বাই অ্যান্ড নাসিক। ভোরঘাটটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স বলেছিলাম যে ভেপু, ঠিক আছে, ভয়ের ভোর আর পুয়ের হচ্ছে পুনে, দুটোতে ভোরঘাট আর থলঘাট দুটোতেই মুম্বাইটা কমন আছে। আর থলঘাটে বলেছিলাম থানা, থয়ের থ আর দিকে নায়ের নাসিক। ক্লিয়ার? তো পালঘাট গিরিপথ দুটোকে যুক্ত করেছে কেরালা এবং তামিলনাড়ু। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্যে ডোগরি ভাষা বলা হয়? জম্মু কাশ্মীর, বিহার, রাজস্থান, হিমাচল প্রদেশ। ডোগরি ভাষা, এটা 2003 সালে 92nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল। ঠিক আছে, শুধু ডোগরি না, ডোগরির সাথে সাথে যুক্ত হয়েছিল বোডো, সাঁওতালি আর মৈথিলি। ঠিক আছে, এবং ডোগরি, সাঁওতালি, মৈথিলি, বোডো, ডোগরি, এই 4টে ভাষা 2003 সালে 92nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানের 8ম তালিকায়, ঠিক আছে, 8ম তালিকায় যুক্ত হয়। এবং তারপর ভাষা হয়ে দাঁড়ায় কটা? 22টা ভাষা রয়েছে।
তো ডোগরি কোন রাজ্যের ভাষা? সঠিক আনসার জম্মু কাশ্মীর। ওকে, আচ্ছা, যারা যারা এগুলোর ইনফরমেশন জানা নেই তারা অবশ্যই এটা নোট ডাউন করে নেবে। ওকে, নেক্সট হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন? দিল্লি, কলকাতা, বারাণসী, ওয়ার্ধা। কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন? ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942। তো এটার প্রস্তাব গ্রহণ করেছিলেন কবে? সঠিক আনসার ওয়ার্ধাতে। নেক্সট, কবে নাগরিকদের ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 1986, 1989, 1990, 1992। 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা করা হয়েছিল, 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। 18 বছর মানেই হচ্ছে সাবালক বা সাবালিকা। সঠিক আনসার হচ্ছে 1989। নেক্সট, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো ভুটান, নেপাল, চীন, মালদ্বীপ। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, ভারতের প্রতিবেশী দেশ অনেকই রয়েছে, সবকটাই প্রতিবেশী দেশ রয়েছে। ভুটানের সাথে ভারতের একটা সীমানা রয়েছে 699 কিলোমিটার, নেপালের সাথে রয়েছে 1751 কিলোমিটার, চীনের সাথে রয়েছে 3488 কিলোমিটার। ঠিক আছে, মালদ্বীপের সাথে কোনো সীমানা নেই, কারণ মালদ্বীপ একটা আইল্যান্ড দ্বীপ, যেটা আমাদের লাক্ষাদ্বীপের কাছে রয়েছে মালদ্বীপটা। তো ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, ছোট্ট একটি দেশ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? হাওড়া থেকে বর্ধমান, শিয়ালদা থেকে নৈহাটি, হাওড়া থেকে রানীগঞ্জ, হাওড়া থেকে হুগলি। পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কবে চালু হয়? দেখো, 1854-তে প্রথম পশ্চিমবঙ্গে রেল চালু হয়। ভারতে প্রথম চালু হয়েছিল 1853-তে, কলকাতায় হয়েছে, মানে পশ্চিমবঙ্গে হয়েছে 1854-তে। তো কোথা থেকে কোথায় হয়েছিল রেল? সঠিক আনসার হচ্ছে হাওড়া থেকে হুগলি। ওকে, হাওড়া থেকে হুগলি হয়েছিল। নেক্সট, নিচের কোন বিল সংসদের দুই কক্ষে আলাদা করে পাস করতে হয়? অর্থ বিল, বাজেট, সংবিধান সংশোধনী, কোনোটি নয়। নিচের কোন বিল দুই কক্ষে আলাদা করে পাস করতে হয়? বাজেট কোনো বিল নয়, ঠিক আছে। আর অর্থ বিল আলাদা করে পাস করার কোনো দরকার নাই, লোকসভায় পাস হলে অর্থ বিল পাস হয়ে যায়, রাজ্যসভায় সেখানে কোনো হস্তক্ষেপ পড়ে না। বাট রাজ্যসভায় যায়, 14 দিনের জন্য যেতে পারে, বাট রাজ্যসভা সেটাকে আটকাতে পারবে না বা ক্যান্সেল করতে পারবে না বা সেটা বিরোধিতা করতে পারবে না অর্থ বিল। ঠিক আছে, তোমাদের সঠিক আনসার হচ্ছে সংবিধান সংশোধনী বিল। ঠিক আছে, ধরো যে কোনো বিল, অর্থ বিল ছাড়া যে কোনো বিলই, মানে যে কোনো বিল বলতে গেলে এই সংবিধান সংশোধনী বিল, সেটা দুই কক্ষে পাস করাতে হবে। ক্লিয়ার? নেক্সট, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? হেনরি ব্যাকেরেল, আইনস্টাইন, রাদারফোর্ড, রন্টেন। কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? সঠিক আনসার হেনরি ব্যাকেরেল। নেক্সট, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় আকবর, জাহাঙ্গীর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় আলম শাহ। শেষ মুঘল সম্রাট, যখন আমাদের সিপাহী বিদ্রোহ 1857, যে সময় ভারতে একটা মহাবিদ্রোহ দেখা দিয়েছে, সেই মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই শেষ মুঘল সম্রাট, গোটা ভারতের লিডার ছিলেন তিনি। তো এটা কে ছিলেন? সঠিক আনসার দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে ইংরেজরা রেঙ্গুনে পাঠিয়ে দিয়েছিল, সেখানে তার মৃত্যু হয়েছিল। নেক্সট, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, গোমতী, সরযূ। অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে সরযূ। নেক্সট, নিচের কোনটির সাথে ভারতের রাষ্ট্রপতির তুলনা করা সবচেয়ে উপযুক্ত? ব্রিটেনের সম্রাটের কাছ থেকে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি থেকে, ফ্রান্সের রাষ্ট্রপতি, আমেরিকার প্রেসিডেন্ট থেকে। দেখো, আমেরিকার প্রেসিডেন্ট, সেখানে কিন্তু কোনো কি বলবো, গণতান্ত্রিক ব্যাপারটা থাকলো, মানে সেখানে কিন্তু কোনো প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট অ্যাকচুয়ালি নেই, তাই না? তো ক্যাবিনেট ব্রিটেনে রয়েছে। তো সেখানে ব্রিটেনের সম্রাট বা রানী বা রাজার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা রয়েছে আমাদের ভারতের রাষ্ট্রপতির কাছে। তাহলে সঠিক আনসার হচ্ছে ব্রিটেনের সম্রাটের কাছ থেকে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো লিগনাইট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, কোনোটি নয়। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস। নেক্সট, ভারতে কে প্রথম জনগণনা শুরু করেছিলেন? লর্ড মেয়ো, লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড রিপন। ভারতে প্রথম জনগণনা কে শুরু করেছিলেন? 1872 সালে ভারতে প্রথম জনগণনা শুরু হয়। তো এটা প্রথম করেছিলেন লর্ড মেয়ো। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম। নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের বৃহত্তর সীমানা রয়েছে?
সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র। বন্দিপুর জাতীয় অরণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার কর্ণাটক। নেক্সট, নিম্নের কোন রাজার উপাধি ছিল নরেন্দ্রাদিত্য? শশাঙ্ক, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক। অশোকের উপাধি ছিল দেবনাম প্রিয় প্রিয়দর্শী। সমুদ্রগুপ্তের হচ্ছে কবিরাজ ছিল, এছাড়া ভারতের নেপোলিয়ন ভিনসেন্ট স্মিথ বলেছিলেন। সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের উপাধি অনেক কিছু ছিল, বিক্রমাদিত্য অনেক কিছু ছিল, ঠিক আছে, শাসক এরকম অনেক কিছু রকম ছিল। তো নরেন্দ্রাদিত্য উপাধি ছিল শশাঙ্ক, ঠিক আছে, খুব প্রাচীন একজন রাজা শশাঙ্ক, তো শশাঙ্কের উপাধি ছিল নরেন্দ্রাদিত্য। শশাঙ্ক কোন বংশের রাজা ছিল? গৌড় বংশ, গৌড় বংশের রাজা ছিল শশাঙ্ক, ঠিক আছে। নেক্সট, অরিজিন অফ স্পিসিস বইটি রচয়িতা কে? থিওফ্রাস্টাস, ডারউইন, উইলিয়াম হার্ভে, এদের কেউ নয়। অরিজিন অফ স্পিসিস বইটির রচয়িতা কে? থিওফ্রাস্টাস, ডারউইন, উইলিয়াম হার্ভে, এদের কেউ নয়। সঠিক আনসার ডারউইন। নেক্সট, কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? সিকান্দার লোদি, গিয়াসউদ্দিন তুগলক, রাজিয়া সুলতান, মোহাম্মদ আদিল শাহ। কোন সুলতান আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? সঠিক আনসার হচ্ছে সিকান্দার লোদি। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সিঙ্গালীলা, সবরগ্রাম, ফালুট, সান্দাকফু। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা সিঙ্গালীলা রেঞ্জে রয়েছে। সিঙ্গালীলা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নয়, ঠিক আছে, সিঙ্গালীলা রেঞ্জে রয়েছে। সবরগ্রাম হচ্ছে থার্ড, ফালুট হচ্ছে সেকেন্ড, আর সান্দাকফু হচ্ছে ফার্স্ট। 36-30 মিটার এটার উচ্চতা, ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার সান্দাকফু। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিলেন? 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল, যেটা কোথায় হয়েছিল? বোম্বের গোকুলদাস সংস্কৃত তেজপাল কলেজে। প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তো এই অধিবেশনে মোট কতজন প্রতিনিধি ছিলেন? সঠিক অ্যান্সার 72। কিন্তু তার পরের অধিবেশন যেটা 1886 হয়েছিল দাদাভাই নওরোজির সভাপতিত্বে কলকাতায় হয়েছিল, সেটাতে প্রতিনিধি প্রায় 480-70 এরকম হয়েছিল। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট আবু, দোদা-বেতা, গুরু শিখর, আনাইমতি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে গুরু শিখর। তোমরা বলো আনাইমতি কার সর্বোচ্চ শৃঙ্গ? এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, কে লৌহ মানব বলে পরিচিত ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরু, গান্ধীজি, বিপিন চন্দ্র পাল। কে লৌহ মানব নামে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট, আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা, মালপ্রভা। আলমাট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সার কৃষ্ণা। নেক্সট, ভারতের প্রথম অর্গানিক স্টেটের নাম কি? সিকিম, ওড়িশা, মণিপুর, হিমাচল প্রদেশ। ভারতের প্রথম অর্গানিক স্টেটের নাম কি? সিকিম, ওড়িশা, মণিপুর, হিমাচল প্রদেশ। সঠিক অ্যান্সার সিকিম। নেক্সট, সিন্ধু যুগের ম্যানচেস্টার নামে পরিচিত মহেঞ্জোদারো, লোথাল, হরপ্পা, ধোলাবিরা। সিন্ধু যুগের ম্যানচেস্টার নামে পরিচিত হলো লোথাল, ওকে, যেটা গুজরাট রাজ্যে রয়েছে। ভোগাবা নদীর তীরে অবস্থিত। মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? কাম্বান, বিজ্ঞানেশ্বর, অমোঘবর্ষ, শূদ্র। মিতাক্ষরা গ্রন্থটি কে লিখেছেন? সঠিক অ্যান্সার বিজ্ঞানেশ্বর। নেক্সট, সিল্ক উৎপাদনে ভারতের স্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অষ্টম। সিল্ক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে চীন, ওকে, ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, ওকে। নেক্সট, শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন, তরল, গ্যাস আর শূন্যস্থানে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? সঠিক অ্যান্সার কঠিনে। দেখবে সেই জন্য রেলের আওয়াজটা খুব বেশি আসে, ইস্পাত, লোহা। নেক্সট, সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয় কবে? 1974, 1975, 1973, 1961। 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিমকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 36th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। তার আগে 35th অ্যামেন্ডমেন্ট, এটার সালটা ছিল 1974। এই সময় সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে যুক্ত করা হয়, আর পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয় 1975-এ 36th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে।
নেক্সট, গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমালয়, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান। গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশ। নেক্সট, কত সালে দিল্লিকে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয়? 1969, 1996, 1994, 1991। ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় 1991। ঠিক আছে, কত নম্বর অ্যামেন্ডমেন্ট? 69th অ্যামেন্ডমেন্ট। ওকে, নেক্সট, কত সালে ভারতে প্রথম কাগজ মিল তৈরি হয়? হুগলিতে হয়েছিল। 1855, 1832, 1830, 1890। প্রথম কাগজ মিল 1855 হয়েছিল চটকল। ঠিক আছে, তো কাগজ মিল প্রথম হয়েছিল ঘুষুরিতে 1832। নেক্সট, সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? বীজ, পাতা, ফুল, ছাল। সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? এই যে উপাক্ষারটা কুইনাইন কিসের জন্য ব্যবহার করা হয়, কিসের উপাক্ষার হিসেবে ব্যবহৃত হয়, এটারও অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো কুইনাইন পাওয়া যায় গাছের ছাল থেকে। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্যসভায় কয়টি আসন সংখ্যা আছে? 12, 29, 42, 16। পশ্চিমবঙ্গের রাজ্যসভায় কয়টি আসন সংখ্যা রয়েছে? পশ্চিমবঙ্গের রাজ্যসভায় রয়েছে 16টি আসন। লোকসভায় কতগুলো রয়েছে? লোকসভায় রয়েছে 42। ঠিক আছে, 42। ক্লিয়ার? পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় রয়েছে 16, 60, আর বিধানসভা লোকসভায় রয়েছে 42। সর্বনিম্ন কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায়? 30, 25, 21, 35। সর্বনিম্ন কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায়? সঠিক অ্যান্সার 35 সর্বনিম্ন, সর্বোচ্চ কোনো নাই, নির্ধারিত নেই। নেক্সট, কোন প্রক্রিয়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়? বিস্তার, বিকিরণ, পরিচলন, পরিচালনা। কোন প্রক্রিয়ায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায়? সঠিক অ্যান্সার বিকিরণ পদ্ধতি। নেক্সট, গীতগোবিন্দ কার রচনা? বিদ্যাপতি, জয়দেব, বুধচণ্ডীদাস, গোবিন্দ দাস। গীতগোবিন্দ কার রচনা? গীতগোবিন্দ হচ্ছে জয়দেবের রচনা। নেক্সট, ভারতের জাতীয় আয় পরিমাপ করে ফিনান্স কমিশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের জাতীয় আয় পরিমাপ করে ফিনান্স কমিশন, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম জাতীয় আয় দাদাভাই নৌরোজি করেছিলেন 1867, 68 এই বেস ইয়ারকে কেন্দ্র করে। তো এখন বর্তমানে করছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও। নেক্সট, চেরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পাঞ্জাব, গোয়া, মহারাষ্ট্র, রাজস্থান। চেরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? চেরা জাতীয় উদ্যান হচ্ছে গোয়াতে। নেক্সট, কলকাতাতে সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1774, 1773, 1885, 1833। কলকাতাতে সুপ্রিম কোর্ট রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়েছিল। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, যেটা হচ্ছে 1774-এ। নেক্সট, গণপরিষদ কবে জাতীয় পতাকার স্বীকৃতি দেয়? 1947, 29 আগস্ট, 1947, 22 জুলাই, 1947, 15 আগস্ট, 1950, 26 জানুয়ারি। গণপরিষদ কবে জাতীয় পতাকার স্বীকৃতি দেয়? সঠিক অ্যান্সার 1947, 22 জুলাই। 1947, 29 আগস্ট এটাতে কি হয়েছিল? এটাতে হয়েছিল ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, 1950 হয়েছিল আমাদের যেটা সংবিধান কার্যকরী হয়েছিল। 1947 ভারত স্বাধীন হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1985, 1950, 1955, 1960। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985-তে, এবং এটার ফার্স্ট যে মিটিংটা হয়েছিল সেটা হচ্ছিল ঢাকাতে, আর এটার হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু, নেপালের। নেক্সট, পান কোন যুগের মুদ্রা? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। পান কোন যুগের মুদ্রা? গুপ্ত, মৌর্য, কুষাণ, সাতবাহন। পান হচ্ছে মৌর্য যুগের মুদ্রা। ঠিক আছে, নেক্সট, প্রথম ভারতীয় হিসেবে অক্সিজেন ছাড়াই নেপালের মাউন্ট অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন কে? প্রথম ভারতীয় হিসাবে, ভালো করে কোশ্চেনটা পড়ো, প্রথম ভারতীয় হিসাবে অক্সিজেন ছাড়াই নেপালের মাউন্ট অন্নপূর্ণা, এটা হিমালয়ের কিন্তু একটা রেঞ্জ, একটা শৃঙ্গ। তো ওই মাউন্ট অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেছেন কে? প্রিয়াঙ্কা মোহিতে, স্কালজাং রিগজিন, পিয়ালি বসাক, কামিরিতা। পিয়ালি বসাক মাউন্ট এভারেস্ট করেছিলেন, ঠিক আছে, উইদাউট অক্সিজেন।
আর কামিরিতা হচ্ছেন ইনি নেপালের বাসিন্দা, ভারতের নয়। তো সঠিক আনসার হচ্ছে এটা স্কালজাং রিগজিন। নেক্সট, ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? 3214, 2933, 4200, 1750। ভারতের উত্তর দক্ষিণের দৈর্ঘ্য, এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট, ঠিক আছে, পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য, ইস্ট টু ওয়েস্টের দৈর্ঘ্য। আর উত্তর থেকে দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে 3214 কিলোমিটার। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? এটা মনে হয় আমি এর আগে একবার পড়েছিলাম, 1984, 1991, 1985, 1987। কলকাতায় পাতাল রেল বা মেট্রো রেল যেটা, সেটা হয়েছে 1984 সালে, এসপ্লানেড থেকে কালীঘাট পর্যন্ত। এখন চলছে গঙ্গার নিচ দিয়ে পাতাল রেল, এক অবিশ্বাস্য একটা জিনিস। ভারতের মধ্যে এই প্রথম গঙ্গার নিচ দিয়ে পাতাল রেল, মেট্রো রেল চলেছে। কবে সাক্ষী হব জানি না, দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়তো দেখা হচ্ছে সেই মেট্রো রেলে, সেই মেট্রো রেলে যাত্রী হওয়ার সৌভাগ্য হয়তো আমারও হবে, তোমাদেরও হবে। কার কার হয়েছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও। তো আজকের মতো এমএস এডুকেশন ল্যাবের এই ক্লাস এই পর্যন্তই। ক্লাস কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে, তবে কিন্তু অ্যাপ্রিশিয়েট হবো। ভবিষ্যতে আরো কোশ্চেন নিয়ে আসবো, আরো ক্লাস নিয়ে আসবো। আর আমাদের যে পেড ব্যাচ, সেখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হয়। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ সো মাচ।